হযরত সুলাইমান আলাইহিস সালামকে যখন পৃথিবীর বুকে প্রেরণ করেন দাউদ আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামের পরে সুলাইমান আলাইহিস সালামকে, যে সুলাইমান আলাইহিস সালাম সবচেয়ে যে আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিয়েছিলেন, বাদশাহী দান করেছিলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই সুলাইমান আলাইহিস সালাম শুধু একটা ভুলের কারণে আল্লাহ পাক তার রাজত্বকে বাতিল করে তার পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম এমন একটা পয়গম্বর ছিলেন যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে 4টি গুণ দিয়েছিলেন। কয়টি গুণ? 4টি। এক নম্বরে যে সুলাইমান আলাইহিস সালামকে সাপে বাতাস করত, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলা তাকে এমন একটা মওজুদা দিয়েছিলেন, সেটা হচ্ছে আংটি, যে আংটির কারণে আল্লাহ তাআলা তাকে এই রাজত্ব এবং প্রত্যেকটা জিনিসের ক্ষমতা আল্লাহ পাক তার ভিতরে দিয়েছিলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে এমন জওয়ান বানাইছিলেন। আর 4 নাম্বার, তিনি 1000 বিবাহ করেছেন। অনেক কিতাবে অনেক প্রমাণ করেছেন। তবে এই 4টি গুণের উপর যদি আলোচনা করতে চাই, প্রায় 1.5-2 ঘন্টাও আলোচনা সংক্ষিপ্ত শেষ হবে না। এইবার রব্বুল আলামিন ডাকতে বলেন, নবী গো, আল্লাহ রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। ও বাজান, যে নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করলো, ওই নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বাজান রে, এইবার হযরত সুলাইমান একটা ভুলের কারণে আল্লাহ পাক তারে পরীক্ষা করেছে। ও মুসলমান, আমাকে আপনাকে কত পরীক্ষা করতেছে, এরপর আল্লাহকে আমরা ভুলে যাইতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, রব্বুল কারীম এইবার একটা ভুলের কথা তারে বলে দিয়েছে, অহংকার করা যাবে না। মুসলমান, আমাকে আপনাকে আল্লাহ পাক টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সম্পদ দিয়েছেন। ও বন্ধু, কোন প্রকার অহংকার করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার রব্বুল কারীম আমাকে আপনাকে এত সম্পদের মালিক বানাইছেন, টাকা দিয়েছেন, তাই বলেন তো আল্লাহর সঙ্গে কি বেয়াদবি করা যাবে, অহংকার করা যাবে? যে রব্বুল কারীম আমাকে আপনাকে ক্ষণিকের জন্য দুনিয়ার বুকে পাঠাইছেন। এইবার রব্বুল কারীম হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা করলো? ও বাজান, যখন তিনি সিংহাসনে বসেছিলেন, রাজত্ব বহাল করেছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি তোমাকে রাজত্ব দিয়েছি, ক্ষমতা দিলাম, তবে সব নবীকে এক প্রকার একটা মৌজুজা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরে, এইবার সুলাইমান আলাইহিস সালাম কি ক্ষমতা দিলেন? শুধু একটা আংটি দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে কি ক্ষমতা দিয়েছেন? এই আংটি যখন লোকের মধ্যে থাকছে, যা বলেছেন তাই হয়েছে। বাতাসকে বলেছেন, বাতাসের কথা শুনেছে, পিপিলিকাও কথা শুনেছে। ও বাজান, জিন জাতি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তার নদীর কথা অনুযায়ী চলাফেরা করেছে। আমার বন্ধুরা, নবী সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব বহালের সময়, এইবার যে সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনী, পুলিশ বাহিনী ইত্যাদি যেগুলো ছিল, এইবার সুলাইমান আলাইহিস সালামকে ডাকতে বলে, হুজুর বলেন তো আপনি বিবাহ শাদী কোন দিন করবেন? এইবার সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করার জন্য
প্রস্তুত হইয়া গেল। সুলাইমান আলাইহিস সালাম এবার বিবাহ বন্ধন স্থাপনের জন্য ব্যবস্থা করবেন। এইবার সকলকে জানাই দিল যে আমি যে বিবাহ করব, আমি যেরকম সেই রকম একটা পাত্রী চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যেরকম ইমানদার, আমার ভিতরে গুণ যেগুলো রয়েছে সেইগুলো গুণ, সেই রকম গুণ অনুযায়ী আমাকে বিবাহ করতে হবে। আমার যদি 5 তলা প্রাসাদ থাকে, বিল্ডিং থাকে, তাই বলে কি আমি বিল্ডিং থেকে বিয়ে করব? না, তবে আমাকে দেখতে হবে যে আমার ভিতরে যেগুলো গুণ রয়েছে ওই গুণ একটা নারীর ভিতরে আছে নাকি। কথা বলেন ঠিক কিনা? যে নারীর ভিতরে আমার গুণের সঙ্গে গুণের মিল নাই, ওই নারী বিয়ে করে কখনো শান্তি পাওয়া যায় না। হয়তো মনে করবেন যে হুজুর দাওয়াত দিয়ে নারীদেরকে ধোলাই করবেন, তারা নুনে ভার কখনোই না। আমি নারীদেরকে ধোলাই করব না, আমি নারীদেরকে একটু বুঝাইবো। মা বোনেরা, আপনারা তো ওয়াজ শুনতেছেন, আপনারা দিনের পথে আসেন, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান করে নেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান সকল সেনাবাহিনীকে এইবার বলে দিল, তোমরা পাত্রী খোঁজো, আমি বিবাহ করব। এইবার সুলাইমান আলাইহিস সালামের একটা বিয়ের কথা শুনিয়া আবার বাজারে আমার বন্ধুগণ, এইবার সুলাইমান আলাইহিস সালাম যে রকম পয়গম্বর, ওই রকম দেখিয়ে একটা মেয়ের দরকার। এবার এইরকম মহিলা আল্লাহ পাক এমন একটা ঘরের ভিতরে জন্ম দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন। এইবার এই মহিলাটা এমন আল্লাহওয়ালা খোদা বেরন। এইবার এই মেয়েটার নাম কি তারপরে বলবো। এই মেয়েটা ছিলেন একটা জেলের ঘরে, মেয়েটা জন্মগ্রহণ করেছে। ও বাজান, আবার বন্ধুগণ, আমার মা বাইনারে খুব খেয়াল করে শুনবেন আমার ভাইরা। এইবার সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করার জন্য প্রস্তুতি হইয়া গেল। ও বাজান, এইবার যে জেলের ঘরে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, এই মেয়েটা ছিলেন আল্লাহওয়ালা খোদা বেরো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ের কানে শুনতে পাইছে যে আমি যেরকম আল্লাহওয়ালা, আমি ওই রকম চাই আল্লাহওয়ালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা লোকটাই তো আল্লাহওয়ালা চাই। কথা বলেন ঠিক কি? মেয়ের কথা শুনিয়া বাবাই চিন্তা করছে, আমার মেয়ে তো খুব পরহেজগার মুত্তাকিন আমানতদার, এই মেয়ে দিয়ে যদি আমি ওই সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে যদি বিয়ে দিতে পারি আর আমার যদি জামাই বানাইতে পারি, আল্লাহ হয়তো তার ওসিলা করে আল্লাহ পাক আমাকে এবং আমার বিবিকে সকলে মিলে আল্লাহ হয়তো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মনের আশা কি, আমরা যদি এইরকম একটা বিল্ডিং ওয়ালা ঘরে বিয়ে দিতে পারি, আমি ওই বিল্ডিং এর কিছু মালিক হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই আশা করতে করতে আমাদের শেষ আশা কবর। কথা বলেন ঠিক কিনা? এইবার সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করার জন্য প্রস্তুতি হইয়া গেল। এইবার এই ছেলে শুনতে পেরেছে যে আবার মেয়ে দিয়ে যদি আমি বিয়ে দিতে পারি তাহলে আমাদের ভাগ্যটা খুলে যাবে। এইবার বিবির সঙ্গে পরামর্শ করলো, বিবি রে বলতো আমি একটা কথা বলবো, সেই কথা বলা যাবে কিনা? এইবার বিবি ডাকতে বলে, স্বামী বলো তুমি কি বলবা আমারে একটা বার বলো। এইবার স্বামী বলতেছে, ও বিবি, আমাদের ঘরে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আল্লাহওয়ালা খোদা ভীরু আমানতদার, এই মেয়েকে যদি আমি বিয়ে দেওয়া পারি আমার কফনটা খুলে যাবে। বিবি ডাকতে বলে, স্বামী গো, কোথায় হলো রাজা বাদশাহ আর কোথায় হইলাম আমরা? গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমাদের থাকার মতন জায়গাও তো একটা নাই। এইবারে শোনার পর
আল্লাহর বান্দি দেখুন আল্লাহওয়ালা যারা হয় আল্লাহওয়ালার সঙ্গে বিয়ে হয় কথা বলেন ঠিক না বেটে এইবার এই মেয়েটির কানের ভিতরে আওয়াজ এসেছে হাইরে এই আল্লাহওয়ালার সঙ্গে যদি এই পয়গম্বরের সঙ্গে যদি আমার বিয়ে হয় আল্লাহ পাক তার ওসিলাই করে আমাকে জান্নাতের মেহমান বানাইবে এইবারে কন্যা সন্তান আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ আমি কি পয়গম্বরের বিবি হতে পারবো না এইবার মেয়ের মা চিন্তা করলো কোথায় বাদশাহ আর হইলাম কোথায় ফকির বলেন তো আল্লাহ পাক ফকিরকে বাদশাহ বানাইতে পারে আবার বাদশাকে ফকির বানাইতে পারে কথা বলেন ঠিক কিনা এইবার সুলাইমান আলাইহিস সালামের কাছে চিঠি পাঠাইলো এই কন্যা সন্তান এমন একটা চিঠি পাঠিয়ে দিলেন চিঠির মাধ্যম দিয়ে লিখে দিলেন আমি আপনার বিবাহ বন্ধন স্থাপনের জন্য আমি হতে চাই বিবি আপনার এই চিঠি পাওয়ার পর সকল রাজত্ব এইরকম সিংহাসনের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম বসিয়েছিল ও বাজান পুলিশ বাহিনীর ইত্যাদি যারা ছিল সকলে এইরকম বসিয়ে আছে এইবার চিঠি আসার পর চিন্তা করলো হাইরে এই চিঠিটা কোথায় থেকে আসিল আর যারা ছিল তারা একমাত্র সুলাইমান আলাইহিস সালামকে বলে হুজুর আপনি হয় বিয়ে করেন না ভাই আমাদেরকে আবার বিবাহ দেন মানে একটা এমন হারে তাকিদ দিচ্ছে যে বিয়েটা করুন একটা মানে লজ্জার ব্যাপার দিচ্ছে তবে আসলে একটা স্বাভাবিক ভাবে দিয়েছে তাকে যে সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে যে সুলাইমান আলাইহিস সালামের মতনই একজন কন্যা সন্তান হবে তবে চিঠি পাওয়ার পরে দেখে চিঠির ভিতরে লেখা আছে যে ওই জেলের মেয়ে এই কন্যা দিয়ে বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে আর এই জেলের মেয়ে তার সঙ্গে বিবাহ বসবে এই কথা শুনিয়া সকল যারা সেনাবাহিনী যারা ছিল সকলে চিন্তা ভাবনা করলো কোথায় শেখ সাদি আর কোথায় বকরিল্লাদি কথা বলেন ঠিক কিনা যে কোথায় গরিবের মেয়ে আর এইরকম একটা রাজা বাদশার সঙ্গে বিবাহ বসতে চাই এটা আবার কোন ধরনের কথা এইবারে তার সকল সেনাবাহিনী সকলে বলতেছে যে হুজুর এটা কি ঠিক তো বলতেছে না অসম্ভব এটা হতে পারে না ঠিকই আল্লাহ কিন্তু পারাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ শুধু সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে শুধু একটা অহংকার না সামান্য একটু অহংকার ভাব নিয়েছে যে এটা করা যাবে না তবে এই তাহাজ্জুদ গুজার এই মহিলাটা আল্লাহর কাছে বারবার কাঁদছে আর বলছে আল্লাহ আমি কাউকে চাই না আমি সুলাইমান আলাইহিস সালামকে চাই সুলাইমান আলাইহিস সালামের বিবি হয়ে যেন আপনার জান্নাতের মেহমান হতে পারি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর আমাদের ভিতরে অনেক মেয়েরা রয়েছে ওরা চিন্তা ভাবনা করে যে এইরকম একটা ছেলে যদি পাই হয় গাঁজাখুর হোক বিড়িখুর হোক দেখার বিষয় নেই কথা বলেন ঠিক কিনা পরীক্ষা করে না যে আসলে ছেলেটা নামাজি না আল্লাহওয়ালা না খোদা ভীরু এইটা দেখে না কথা বলেন ঠিক কিনা এইবার মেয়েটা চিঠি দেওয়ার পর মনে বড় আশা নিল হাইরে আল্লাহ আমার মনে হয় আশাটা পূর্ণ হয়ে যাবে এইবার চিঠি পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাওয়ার পর সকল সেনাবাহিনীরা বলতেছে হুজুর এই মেয়েকে কি আপনি বিবাহ করবেন না ও বাজান আল্লাহওয়ালা কারে বলে খোদা ভীরু কারে বলে যিনি আল্লাহর কাছে চান সে আল্লাহ তারে অবশ্যই আশা পূরণ করে কথা বলেন ঠিক না বেঠিক এই বান্দা ডাকতে বলতিস আল্লাহ আমি টাকা চাই না পয়সা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আল্লাহ আমি আপনার ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে চাই এইবার আল্লাহ
দেখেন এই মহিলাটার কি পরীক্ষা, কি আল্লাহ তারে বানাইছে। এইবার মহিলা তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কাঁদে আর কাঁদে, বলে আল্লাহ আমাকে সুলাইমান আলাইহিস সালামের বিবাহ করার মতন তুমি ক্ষমতা দিও, আর না হয় ওই রাজা বাদশাহ বাদ দিয়ে হইতে আমাদের ঘরে ফকির বানাইয়া গরিব বানাইয়া আমার সঙ্গে বিবাহ দেওয়ার বন্ধ স্থাপন করার জন্য ব্যবস্থা করে দিও আল্লাহ। এইবার আল্লাহ ডাক দিয়ে বলে সুলাইমান এখন তোমার রাজত্ব আমি আল্লাহ কেমন ভাবে ছিনিয়ে নিতে পারি, তোমার পরীক্ষার খেলা শুরু হবে।